Hello guys and welcome back to my channel Bangladesh English where you guys are going to learn English with me। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা করতে চলেছি বাংলা শব্দের পুনরাবৃত্তি দিয়ে ট্রান্সলেশন। অলরেডি আমরা 2 থেকে 3টে ভিডিও করেছি, আজকে কিন্তু আলাদা করে প্লেলিস্টকে সাজিয়ে দেব। তো দেখে নাও আজকে আমরা যে সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে চলেছি। কি রয়েছে? শত শত লোক সেখানে সমবেত হইল, যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়, বালকটি রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায়, ঘরে ঘরে তিনি বিজ্ঞাপনটি বিতরণ করিলেন, পদে পদে তারা আমাকে বাধা দেয়, সময় সময় তিনি ধৈর্য হারাইয়া ফেলেন, দিন দিন তাহার স্বাস্থ্য ভাঙ্গিয়া পড়িতেছে, লোকটি দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকে, তারা সকলেই তোমার কানে কানে কিছু বলিল, হাতে হাতে তাকে পাপের প্রায়শ্চিত্ত করিতে হইল। এই হলো 10টা সেন্টেন্স। তো আমরা কি দেখলাম, প্রত্যেকটা বাক্যে কি হয়েছে না এই শব্দগুলো দেখো রিপিট হয়েছে বা পুনরাবৃত্তি হয়েছে। যেমন শত শত, যুগে যুগে, রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, পদে পদে, সময় সময়ে, দিন দিন, দাঁড়ে দাঁড়ে, আবার এখানে রয়েছে কানে কানে আর হাতে হাতে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখব কি রয়েছে এখানে, যে শত শত লোক সেখানে সমবেত হইল। তো দেখো শত শত লোক বলতে কিন্তু কোনো ফিক্সড একটা কিন্তু নাম্বার এখানে নয়। কিভাবে বলতে হবে, মানে এ লার্জ নাম্বার অফ পিপল, হান্ড্রেডস অফ পিপল বা মেন বলতে পারো। সমবেত হওয়া, এর জন্য আমরা অ্যাসেম্বল, গ্যাদার এগুলো বলতে পারি। তাহলে হইল বলা রয়েছে মানে কি হলো পাস্ট টেন্সে, তাহলে কি হবে না হান্ড্রেডস অফ পিপল অর হান্ড্রেডস অফ মেন অ্যাসেম্বলড, এবারে সেখানে বলার জন্য আমরা বলবো দেয়ার। কিভাবে করব আমরা উত্তরটা, হান্ড্রেডস অফ মেন, এখানে মেনের পরিবর্তে তোমরা কিন্তু পিপলও ব্যবহার করতে পারো, হান্ড্রেডস অফ পিপল অ্যাসেম্বলড দেয়ার। এটাকে এভাবেও কিন্তু আমরা বলতে পারি যে এ লার্জ নাম্বার অফ পিপল গেদার দেয়ার। তো সমবেত হওয়া বা জড়ো হওয়া, এর জন্য আমরা গেদার বা অ্যাসেম্বল করা বলবো। নেক্সট কি রয়েছে দেখে নাও, 2 নম্বরে যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়। এই যুগে যুগে এর জন্য আমরা কি বলবো, প্রতিটি যুগে। মহাপুরুষ বললে গ্রেট মেন বলবো আমরা, আর আবির্ভাব হওয়ার জন্য আমরা বলতে পারি জন্মান বা কাম ইনটু এক্সিস্টেন্স আমরা বলতে পারি। তাহলে প্রথম বাক্যটা কি রয়েছে দেখো, যে গ্রেট মেন মানে মহাপুরুষেরা, প্লুরাল করা হয়েছে, আর বর্ন মানে জন্মায়, যুগে যুগে মানে ইন এভরি এজ। এভাবে যদি আমরা বলি যে গ্রেট মেন কাম ইনটু এক্সিস্টেন্স, এখানে আর বর্ণের পরিবর্তে আমরা বললাম কাম ইনটু এক্সিস্টেন্স ইন এভরি এজ মানে যুগে যুগে। নেক্সট কি রয়েছে দেখে নাও, বালকটি রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ায়। বালক বললে বয় হবে, রাস্তায় রাস্তায় বললে কি বলবো, মানে একাধিক রাস্তা। আর ঘুরে বেড়ানো, কোনো কাজ ছাড়া যদি ঘুরে বেড়ানো হয় সেক্ষেত্রে ওয়ান্ডার অ্যাবাউট বলতে পারি, মুভ অ্যাবাউট বলতে পারি, বা গো আইডলি অ্যাবাউট বলতে পারো, বা রাম্বেল করা বলা যেতে পারে। তাহলে কিভাবে আমরা করব, বালকটি হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য বয় মানে ছেলেটি, ঘুরে বেড়ায় মানে ওয়ান্ডার্স অ্যাবাউট, রাস্তায় রাস্তায় বললেই ইন দ্য স্ট্রিট। একটা জিনিস লক্ষ্য করো, এখানে টি এর সাথে এস মানে এটাকে প্লুরাল করা হয়েছে, যে কোনো, যেহেতু এখানে আমরা রাস্তায় রাস্তায় বলছি। এভাবেও কিন্তু করা যেতে পারে, দ্য বয় মুভস অ্যাবাউট ইন দ্য স্ট্রিট। এখানে কি রয়েছে, মুভস অ্যাবাউট মানে ঘুরে বেড়ায় উদ্দেশ্যভাবে ইন দ্য স্ট্রিট। তো এখানে দেখো স্ট্রিটের পরিবর্তে আমরা স্ট্রিটস করব, এস একটা অ্যাড করো এখানে। বা এভাবেও কিন্তু বলা যেতে পারে মুভের পরিবর্তে যে আমরা গো আইডলি অ্যাবাউট বা র্যাম্বল। নেক্সট কি রয়েছে দেখে নাও, ঘরে ঘরে তিনি বিজ্ঞাপনটি বিতরণ করিলেন। বাক্যটি কার সম্বন্ধে বলা হয়েছে, এখানে তিনি হলো বাক্যটির সাবজেক্ট, বিতরণ করিলেন সিম্পল পাস্ট টেন্স মানে ডিস্ট্রিবিউটেড। কি বিতরণ করিলেন, বিজ্ঞাপনটি, মানে এখানে হবে দ্য নোটিস। আর ঘরে ঘরে বললে আমরা বলবো ইন এভরি হাউস বা অল দ্য হাউসেস, একই কথা হলো। কি হবে না, হি ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করিলেন বা করেছিলেন বিজ্ঞাপনটিকে, দ্য নোটিস প্রতিটি বাড়িতে মানে ঘরে ঘরে, ইন এভরি হাউস। বা এর পরিবর্তে এভাবেও করতে পারো যে হি ডিলড আউট দ্য নোটিস ইন এভরি হাউস। এই যে ডিস্ট্রিবিউট করা রয়েছে, বিতরণ করা, এর জন্য ডিল আউট ফ্রেজাল ভার্ব বলতে পারো, গিভ আউট বলতে পারো, হ্যান্ড আউট বলতে পারো। আর এই যে নোটিস রয়েছে, নোটিসের পরিবর্তে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাপ্রাইজাল বা বলতে পারো ইন্টিমেশন নোটিশের পরিবর্তে। আর ইন এভরি হাউস বা আমরা বলতে পারি অল দ্য হাউসেস, একই কথা হলো। নেক্সট কি রয়েছে 5 নম্বরে, পদে পদে তারা আমাকে বাধা দেয়। তো দেখো তারা আমাকে বাধা দেয়, কাজটা কে করছে, এখানে তারা হলো সাবজেক্ট, তারা বাধা দেয় আমাকে পদে পদে। তাহলে তারা বললে আমরা কি বলবো না, দে বাধা দেয়, অবস্ট্রাক্ট করা, কাউকে ব্লক করা।
আচ্ছা, আমাকে মানে মি পদে পদে মানে প্রতিটি পদে প্রতিটি পদক্ষেপে অ্যাট এভরি স্টেপ, বা বলতে পারি এভরি টার্ন অ্যাট এভরি অপরচুনিটি বলতে পারো, বা এভাবে বলা যেতে পারে দে হ্যাম্পার মি অ্যাট এভরি স্টেপ, দে ব্লক মি অ্যাট এভরি স্টেপ। একই সেন্টেন্স কিন্তু হয়ে গেল। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে এখানে, সময় সময় তিনি ধৈর্য হারাইয়া ফেলেন। তো এই যে সময় সময় মানে কি মাঝে মাঝে, সব সময় কিন্তু নয়। তাহলে আমরা কি বলতে পারি, বা বলতে পারো অকেশনালি বলতে পারি, বা ফ্রম টাইম টু টাইম বলতে পারো, বা এভরি সো অফেন আমরা বলতে পারি, বা এভরি নাও অ্যান্ড দেন বলতে পারি। তাহলে তিনি হারাইয়া ফেলেন ধৈর্য সময় সময়, কিভাবে করতে পারো বাক্যটাকে, এভাবে আমরা বলতে পারি না, তিনি হি সামটাইমস কোনো কোনো সময় হারিয়ে ফেলেন, লুজ করেন পেশেন্স মানে ধৈর্য। বা এভাবেও কিন্তু বলা যেতে পারে যে অ্যাট টাইমস মানে মাঝে মধ্যে, কোনো কোনো সময়, অকেশনালি হি লুজেস পেশেন্স। নেক্সট হয়েছে কি, দিন দিন তাহার স্বাস্থ্য ভাঙ্গিয়া পড়িতেছে। কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে, ঘটছে বোঝালে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কোনো কাজ হচ্ছে, চলছে, ঘটছে বোঝালে, কোনো কাজ বেশি সময় ধরে যদি চলে, অতীতে আরম্ভ হয়ে বর্তমানে এখনো পর্যন্ত চলছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে কি হবে, তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। ভেঙে পড়ার জন্য কিন্তু আমরা ব্রেক ডাউন বলতে পারি, গো রং বলতে পারি, ফেইল বলতে পারি। তার স্বাস্থ্য হিজ হেলথ ভেঙে পড়ছে, ইজ ব্রেকিং ডাউন ডে বাই ডে। হিজ হেলথ ইজ ব্রেকিং ডাউন ডে বাই ডে। তাহলে এখানে হিজ হেলথ যে রয়েছে এটা হলো এখানে সাবজেক্ট, ইজ ব্রেকিং ডাউন মানে ভেঙে পড়ছে, আর দিন দিন বা ক্রমশ। তাহলে এটাকে এভাবেও বলতে পারো যে হিজ হেলথ ইজ গোয়িং রং ডে বাই ডে, বা হিজ হেলথ ইজ ফেলিং ডে বাই ডে। লোকটি দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বাঁচিয়া থাকে। তো দেখো, কোনো কিছুর উপরে নির্ভর করে বেঁচে থাকা একটা জিনিস, আবার কোনো একটা উপায়কে অবলম্বন করে বেঁচে থাকা, বা বলবো যে সারভাইভ করা কোনো কিছু করে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, লিভের পরে বাই প্রেপোজিশনকে ব্যবহার করি। তাহলে কি করে, লোকটি বেঁচে থাকে, দ্য ম্যান লিভস বাই, এই যে এখানে দেখো রয়েছে লিভ বাই, এখানে লিভস বাই করা হয়েছে, সারভাইভ বাই ডুইং সামথিং, কি করে বেঁচে থাকে, মানে আই লিভ বাই টিচিং। তো এখানে লিভ বাই বেগিং রয়েছে ফ্রম ডোর টু ডোর। তো এখানে লিভ বাইয়ের পরিবর্তে আমরা কি করতে পারি, দ্য ম্যান সারভাইভস বাই বেগিং ফ্রম ডোর টু ডোর। তাহলে এখানে কি বললাম, খেয়ে বেঁচে থাকা নয়, এটা হচ্ছে রোজগার করার বা উপার্জন করার একটা মাধ্যম। তখন আমরা কিন্তু লিভ বাই বা সারভাইভ বাইকে ব্যবহার করব। নেক্সট কি রয়েছে, তারা সকলেই তোমার কানে কানে কিছু বলিল। তাহলে এখানে কি রয়েছে না, তারা হলো এখানে সাবজেক্ট, কি মানে বলিল কিছু তোমার কানে কানে। তারা সকলেই তোমার কানে কানে কিছু বলিল, কি হবে না, আমরা বলবো যে অল অফ দেম হুইসপার্ড সামথিং ইন ইয়োর ইয়ার। এই যে ধরো কানে কানে কিছু বলা, এটার জন্য মানে কি করো, ফিস ফিস করে বলা, বা এভাবেও কিন্তু বলা যেতে পারে কি না, দে অল মাড সামথিং ইন ইয়োর ইয়ার। নেক্সট কি রয়েছে, হাতে হাতে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো বা করিতে হইল। হাতে হাতে যদি আমরা বলি তাহলে কি বলবো, ইন নো টাইম বা ভেরি কুইকলি, মানে সঙ্গে সঙ্গে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হলো। তাহলে করতে হয়েছিল বললে কি হবে, তাকে করতে হয়েছিল, হি হ্যাড টু অ্যাটন ফর হিজ সিন ইন নো টাইম। হি হ্যাড টু অ্যাটন মানে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল, ফর হিজ সিন তার পাপের জন্য, আর হাতে হাতে মানে ইন নো টাইম। এটাকে এভাবেও কিন্তু বলা যেতে পারে কি না, হি হ্যাড টু এক্সপিয়েট ফর হিজ সিন ভেরি কুইকলি। মানে ইন নো টাইম মানে কি, ভেরি কুইকলি, হাতে হাতে। 10টা সেন্টেন্সকে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।